হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে লফটের যে বাচ্চাগুলো আছে আমি মূলত সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, এখানে দেখতে পারবেন এই জোড়ারই কিন্তু বাচ্চা এটা। আমি যদি একটু বাচ্চা ধরে দেখাই, একটু বাচ্চাটা ধরি। মাশাআল্লাহ, বাচ্চাটাকে খুব ভালো খাওয়াচ্ছে বাবা মা। এই যে হচ্ছে গিয়ে এই জোড়ার বাচ্চা, পুরো কালো কালার আসছে। আমার কাছে মনে হচ্ছে যে মদ্দার কালারই আসবে। এখন মদ্দার কালার আসলেও ভালো, কারণ মদ্দার কালারটা সুন্দর। এই যে হচ্ছে কি এই উপরে জোড়ার বাচ্চা। আর নিচে যদি আমরা একটু বাচ্চাগুলো দেখি, নিচে হচ্ছে যে এই যে একটা বাচ্চা, বা এই দুই পাশে দুই জোড়াই ডিম পেড়ে দিছে। মাশাআল্লাহ। এই যে হচ্ছে একটা বাচ্চা। বাচ্চাটা খাচ্ছে কেমন? অল্প খাবার আছে পেটে, খাবে, আশা করতেছি খাবে। এরা দুটো ডিমই পেড়ে দিছে। যাক, আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে এই বাচ্চাটা। এই দুটো বাচ্চাই কিন্তু একই সেটের বাচ্চা, এই জোড়াটার বাচ্চা। দেখ, এই বাচ্চাটা বেশ ভালোই বড় হচ্ছে। বাচ্চাটা বড় হতে লাগুক। বাচ্চাটার পায়ে একটু প্রবলেম দিচ্ছে। বাচ্চাটা খাচ্ছে কম। বাচ্চাটা খাচ্ছে কম কারণ হচ্ছে বাচ্চাটাকে এরা খাওয়ানো শিখাচ্ছে না। দেখেন, বাচ্চার পায়ে কিন্তু প্রবলেম হচ্ছে। বাচ্চাটাকে এই পাশে রাখতে হবে। এখান থেকে যদি ও ঠিক খায়। এবার আমি এই বাচ্চাটাকে একটু ধরে দেখি। এই বাচ্চাটা বেশ ভালোই বড় হচ্ছে, মাশাআল্লাহ। দেখতে পারবেন। এবার যদি আমরা এই পাশে একটু বাচ্চাগুলো দেখি, এই উপরে এই বাচ্চাটা দেখতে পারবেন। আমি এদের কাছে কিন্তু ফলস ডিম রেখে দিছি। এই বাচ্চার থলিতেও অল্প খাবার আছে, আশা করতেছি বাচ্চাটা খাবে। একটু খাওয়া শিখতেছে আস্তে আস্তে। এই যে হচ্ছে একটা বাচ্চা। এবার আমরা নিচে বাচ্চাটা, কি অবস্থা এই বাচ্চাটার? আল্লাহ, এই বাচ্চাটার পা আটকে গেছে। না, পা আটকায় না। এই বাচ্চাটাকে ধরতে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। বাচ্চাটার পেটে খাবার আছে। পা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, দুর্বল হয়ে পড়ছিল তো। ঠিক আছে, এখন যে কাজটা করব, এই বাচ্চাটাকে আমার এখানে এখানে অল্প কটা ছোলা আছে, এই ছোলা কটাই আমি একে খাওয়াই দিব। এর পেটে খাবার আছে, তারপরে হচ্ছে কি আমি একটু খাওয়াই দিব। খাওয়াই দিয়ে একে পানি খাওয়াই দিব। এই বাচ্চাটার মুখটা ছোট, ওই মুখের ভিতরে ঢুকতে যায় না। এগুলো হজম হয়ে যাবে, ভিজা ছোলা তো। ভিজা ছোলা তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই বাচ্চাটার একটু হজম শক্তি কম, কিন্তু ভিজা ছোলা নিয়ে সমস্যা হয় না, ভিজা ছোলা হজম হয়ে যায়। এই যে আর দুটো আছে, আমি দুটোই খাওয়াই দিব একে। এই বাচ্চাটাকে আমি পুরো ছোলা খাওয়াই দিলাম। এখন যে কাজটা করবো, বাচ্চাটাকে আমি একটু পানি খাওয়াই দিব। এই যে পানি। পেটে যদি পানি থাকে তাহলে খাবার হজম হয়ে যাবে। দেখেন অবস্থাটা, দেখেন বাচ্চার কি অবস্থা। একটু মনে হয় বেশি পানি খাওয়াই দিছি।
আর বলবো না। আসলে যে বাচ্চাটা কি হয়েছে আমি নিজেও বুঝতেছি না। দেখেন পা গুলাও দেখেন, এই পায়ে তো শক্তি নাই বলতে গেলেই চলে, পুরো পাটা বেঁকে গেছে। মানে এই বাচ্চাটাকে বাঁচানোটাই হচ্ছে আমার জন্য বড় চ্যালেঞ্জ। আশা করতেছি বাচ্চাটাকে হয়তো বা বাঁচাতে পারবো। বাচ্চার গায়ে প্রচুর পোকা। এখন আমি বাচ্চাটাকে রাখবো, দেখতে পারবেন আমার হাতের তলায় পোকায় ভরে গেছে, কেবল পোকা আসা শুরু করতেছে। বাচ্চাটাকে আমি একটু রেখে দিই। দেখেন এই যে সব হচ্ছে পোকা। এখন আমার হাত না ধুলে হবে না, আমি একটু হাতটা ধুয়ে নিই। এবার আমি আরেকটা কাজ করব। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমি দেখতে পারলাম যে আমি আপনাদের যখন বাচ্চাগুলো দেখাচ্ছিলাম তখন দেখলাম এই বাচ্চাটার পায়ে প্রবলেম। এই যে যে নিচের বাচ্চাটার পায়ে প্রবলেম। এখন এই প্রবলেমটা হয়েছে হচ্ছে কি বাচ্চা কম খাওয়ানোর ফলে। বাচ্চা কম কম খাইছে, এজন্য হচ্ছে কি বাচ্চার পায়ে প্রবলেম হয়েছে। এখন আমি যে কাজটা করবো, এই বাচ্চাটাকে আমি কিছু ছোলা খাওয়াই দিব। এখন আমি একটু ছোলা নিয়ে আসি। এই যে আমি রাতে হচ্ছে ছোলা ভিজায় রাখছিলাম, সেই ছোলা হচ্ছে আমি নিয়ে আসছি। এই ছোলা হচ্ছে আমি একটু বাচ্চাকে খাওয়াই দিব। বাচ্চাটার পায়ে বল পাচ্ছে না, বাচ্চাটাকে 2-3 দিন ছোলা খাওয়াইলে বাচ্চাটার পায়ে বল ফিরে আসবে। তো বাচ্চাটাকে আমি ছোলা খাওয়াই দিই। খাইছে? হুম। পনেরোটা খাওয়াইছি আপাতত। পঁচিশটা 25টা ছোলা আপাতত আমি বাচ্চাটাকে খাওয়ালাম। 28, 29, 30। বাচ্চাটাকে আমি 30টা ছোলা খাওয়াই দিছি। একটু দেখি। 30টা ছোলা বাচ্চাটাকে খাওয়াই দিলাম। বাচ্চাটা থাকুক। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকে আমার লফটের বাচ্চাগুলোর অবস্থা। আপনারা তো দেখতে পেলেন। এখন দেখা যাক এই বাচ্চাটাকে আমি টিকাতে পারি কিনা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।